প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটি বিষয়ে সংখ্যা পদ্ধতি নিয়ে আমি আজকে আলোচনা করছি। এই আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতি একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাওবি ছাত্রছাত্রীদের জন্য এই অধ্যায়টি আছে এবং যারা সরকারি বেসরকারি বিভিন্ন পরীক্ষা নিয়োগ পরীক্ষায় এই আইসিটি সংখ্যা পদ্ধতি বিষয়টি পরীক্ষায় এসে থাকে, তোমরাও গুরুত্ব সহকারে এই ক্লাসটি অনুধাবন করতে পারো। আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমি রূপম কান্তি ধর, প্রভাষক, চকরিয়া সরকারি কলেজ, গণিত বিভাগ ও আইসিটি বিভাগ। এখানে আমি যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি, এই সংখ্যা পদ্ধতি আমরা যেটা তৃতীয় অধ্যায়ে আছে, সংখ্যা পদ্ধতি মূলত হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি। অস্থানিক হচ্ছে যার কোনো বেস নেই, যার কোনো অঙ্ক নেই, কতগুলো সিম্বল ব্যবহার করে যারা আগে আদিম সময়ে সিম্বল ব্যবহার করে সংখ্যা গণনা করত। আর স্থানিক সংখ্যা পদ্ধতি, সেটাকে চার ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি, একটা বাইনারি সংখ্যা পদ্ধতি, একটা অক্টাল সংখ্যা পদ্ধতি, একটা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 10। বাইনারি সংখ্যা পদ্ধতির বেস 10 কেন? সেই বাইনারি সংখ্যা পদ্ধতি দশমিক সংখ্যা পদ্ধতিতে আমাদের বেস 10 হওয়ার কারণটা হচ্ছে যে এখানে ব্যবহৃত অঙ্কগুলো হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই অঙ্কগুলো ব্যবহৃত হয়। এগুলো দশমিক সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক। আর বাইনারি অঙ্ক, যেটা আমরা বাইনারি ব্যবহৃত হয় মূলত কম্পিউটারের ক্ষেত্রে। কম্পিউটারে আমরা যখন কাজ করি, আমাদের কাজের ক্ষেত্রে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল এই সংখ্যা পদ্ধতিগুলোর কাজ করতে হয়। বাইনারির অঙ্ক দুইটি, একটি 0 এবং একটি 1, যে কারণে বেস 2। অক্টাল সংখ্যা পদ্ধতিতে বেস 8। সেগুলো কি কি অঙ্ক ব্যবহৃত হয় দেখো। অক্টাল সংখ্যা পদ্ধতিতে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, এটা বেস হচ্ছে 8, যে কারণে। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে আমার 16। তাহলে সেটা হেক্সাডেসিমাল পদ্ধতিতে কি কি অঙ্ক ব্যবহৃত হয় দেখো একটু। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 9 এর পরে গিয়ে আমরা 10 না লিখে সেটাকে A, 11 B, 12 C, 13 D, 14 E এবং 15 ইকুয়াল F ব্যবহার করি। এটা হচ্ছে আমার সংখ্যা পদ্ধতি, মূলত অস্থানিক এবং স্থানিক সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা। এখন আমরা যে বিষয়টা আলোচনা করতে যাব, দশমিক সংখ্যা পদ্ধতি, সেটা আমরা যেটা সচরাচর বিভিন্ন অঙ্ক, অ্যালগরিদম, ত্রিকোণমিতি, অ্যালজেব্রা যতগুলো কাজ করি সবগুলো দশমিক সংখ্যা পদ্ধতি। এখন আমরা যেটা শিখব, যেটা আমাদের নতুন কাজ, সেটা হচ্ছে আমাদের কম্পিউটারের জন্য সেটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতির কাজগুলো আমরা শিখব। আমি দু একটা অঙ্ক করছি, সবাই খেয়াল করি। প্রথমে শিখবো আমরা বাইনারি অঙ্ক কিভাবে লিখতে হয় এবং যোগ কিভাবে করতে হয়। আমি একটা সংখ্যা লিখলাম 1, 1, 0, 1, 0, 1, 2।
এই দুইটার অঙ্ক এখন আমরা বাইনারি সংখ্যা পদ্ধতিতে এই অঙ্ক দুইটা আমরা যোগ করব। দেখো কিভাবে যোগ করতে হয়। দেখো এখানে আমি যোগ করছি। দেখো 1 + 0 1 0 0 0 1 0 1 0 আর 1, সেক্ষেত্রে আমার হবে 1 1 1 1 1 আমার বাইনারিতে যোগ করলে হবে 1 আর 1 করলে হবে 10 1 1 সেটা দশমিকেও করলে হয় 2 আর বাইনারিতে করলে 1 1 যোগ করলে হয় 10। এটা আমরা 10 বললে আসলে ব্যাপারটা ভুল হচ্ছে, এটা আমরা 1 0 বলি। এটা হচ্ছে 1 1 যোগ করলে আমরা কি পাবো 1 0, তাহলে 1 0 0 আর আমরা হাতে থাকলো 1 1 1 আবার যোগ করলে 1 0। এই হচ্ছে আমার, এটা হচ্ছে আমার যোগফল। অ্যান্সারটা আমরা লিখব 1 0 0 1 1 0 1। আমি আরেকটা যোগ দেখাচ্ছি। এটা আমি দশমিক দিয়ে একটা যোগ দেখাচ্ছি, একটু খেয়াল করিও সবাই। দশমিকের কাজটা দেখো। এটা আমি পয়েন্ট পয়েন্ট ঠিক রাখবো 0 1 1 0 1 0 1। দেখো আমি যোগটা কিভাবে করছি 1 1 1 0, তাহলে 0 আবার 1 0 1 1 1 0 হাতে 1 1 1 1 1 0 আর এটার সাথে 1 1 হবে। তারপরে অর্থাৎ তিনটা 1 যোগ করলে আমাদের স্বাভাবিকভাবে 1 1 1, এটা যোগ করলে 1 এর সাথে 1 করলে 1 1 1 0 আবার এক যোগ করলে এটা হবে 1 1। তাহলে দেখো, তাহলে এটা হচ্ছে আমার, সে কারণে এটা আসলো 1। আবার 1 1 করলে 0 হাতে 1 1 1 0 হাতে 1 1 1 0 হাতে 1 1 1 0, তারপরে ওদিকে একটা 1, তাহলে 1, তাহলে 1 1 0, ওদিকে হাতে 1 আছে সে কারণে 1। এই হচ্ছে আমার, তাহলে অ্যান্সার আমার হবে, এটা ব্র্যাকেটে আমরা 2 ব্যবহার করি 1 1 1 0 0 0 1.00। যেহেতু পয়েন্টের পর আমার 0 0, আমি রেজাল্টটা অ্যান্সার লেখার সময় এটা না দিলেও আমার তেমন অসুবিধা হবে না, এটা আমি এটা দিলেই হবে, কারণ দশমিকের পরে আমার শূন্যগুলোর কোনো ভ্যালু থাকছে না। তাহলে আমি দুইটি যোগ দেখালাম, একটা হচ্ছে দশমিক ছাড়া আর একটা হচ্ছে দশমিক যুক্ত। আশা করি এই নিয়মে তোমরা যদি কাজ করো বাসায় বসে, তাহলে তোমরা এই দুইটা যুগ যদি বুঝে থাকো তাহলে অন্য যুগগুলো তোমরা বাসায় বসে বসে করতে পারবে। এই ধরনের আমি তোমাদেরকে পরবর্তীতে হোমওয়ার্ক দেব। এবার আমি তোমাদের যে বিষয়টা, এটা এই যুগের ক্ষেত্রে আবার না বুঝলে আমি আবার বলছি, খেয়াল করো 1 1 10 এর 0, আবার 1 থাকলো হাতে 1 1 10 এর 0 হাতে আবার 1 1 1 10 আবার 1, তারপরে 1 এদিকে আছে 11 1, আমরা 11 আমরা বোঝার জন্য এটা ব্যবহার করছি। 11 এর 1 হাতে থাকলো 1 1 1 10 এর 0 হাতে 1 1 1 10 এর 0 হাতে 1 1 1 10 এর 0 হাতে 1 1 1 10 আর 1 এর করলে 11 11 এর 1 হাতে থাকলো 1 1 1 10 10 এর 11। আমরা বোঝার জন্য 10 এবং 11 শব্দ দুটো ব্যবহার করছি। তাহলে আমার রেজাল্ট হচ্ছে এটা 1 1। তাহলে তোমরা যারা আছো তোমরা আশা করি এই দুইটা কাজ যদি তোমরা বুঝে থাকো তাহলে তোমরা বাইনারি যোগ
করতে পারবে। এবার আমি তোমাদেরকে, তাহলে আমরা যেটা এই দুইটা কাজ করছি এটা হচ্ছে বাইনারি যোগ। এখন আমরা চলে যাচ্ছি বাইনারি বিয়োগ কিভাবে করব। এবার হচ্ছে আমার বাইনারি বিয়োগ। দেখো আমি একটা অঙ্ক নিচ্ছি 1 1 1 1 0 1 1, ইচ্ছা মতো নিলাম আমরা, ইচ্ছা মতো আমি দুটা অঙ্ক নিলাম, এই দুটো আমি বিয়োগ করব। দেখো আমি বিয়োগ করছি। দেখো তাহলে 1 থেকে 1 গেলে 0, 1 থেকে 1 গেলে 0, 0 থেকে 0 গেলে 0, 1 থেকে 0 1, 1 থেকে 1 গেলে 0, 1 থেকে 1 গেলে 0, আর এই 1। সহজ কাজ। আবার কিছু কিছু ব্যতিক্রমে একটু জটিল আছে। এবার 2 নাম্বার আরেকটা কাজ দেখো, এটা একটা নিলাম আমি আমার ইচ্ছা মতো। আচ্ছা দেখো এটা আমি বিয়োগ করছি। তাহলে 1 থেকে 1 গেল 0, আর 0 থেকে 1 তো যেতে পারছে না, তাহলে আমাদেরকে কি করতে হয়, ধার নিতে হয়। তাহলে 1 থেকে 0 ধার নিলে এটা হয়ে যাবে 10। 10 হলে মূলত আমরা 10 থেকে 1 1 যোগ করলে হয় 10, আবার 10 থেকে 1 গেলে হয় 1। এটার কারণটা হচ্ছে 1 10 মাইনাস 1, এটাকে করলে আমরা 1 পাবো মাইনাস করলে। কেন 1 প্লাস 1 করলে 10, যে কারণে আমি 10 মাইনাস 1 করলে আমি কি পাবো, 1 পাবো। এবার দেখো এটা 0 হয়ে গেল, এটা আমি নিয়ে ফেলছি, এটা 0। তাহলে এখন আমাকে কি করতে হবে, আমাকে আবার এখান থেকে এটা আবার ধার নিতে হবে। ধার নিলে এটা হয়ে যাবে 10, 10 থেকে 1 গেলে হয়ে যাবে আমার 1।